ক্রসফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতান্ত্রিক। তো একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই চাই। আর এই সিংহাসন রক্ষা করার জন্য ও 16 বছর ধরে তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে। কত মায়ের কোল খালি করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত পরিবারকে সন্তান হারা করেছে, তার কোনো ঠিকানা নেই, তার কোনো হদিস নেই। সমগ্র 16 বছরটাই ছিল মৌসুমা আর শোকের দশক। আমাদের শেখ হাসিনার দশককে যদি বিবেচনা করি, এটা হবে জনগণের জন্য শোকের দশক। কারণ গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রসফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। কারণ ও যখন শুনত যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে, তখন সে আনন্দিত হতো। সে যখন শুনত যে কোনো তরুণ ছাত্র নেতাকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছে জলির মতো, তখন শেখ হাসিনা আনন্দে আহ্লাদিত হতেন। শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার পক্ষে এইটাতে উনি খুব খুশি হতেন। শেখ হাসিনা ছিলেন মানসিক ভাবে অসুস্থ একজন নারী। তার কাছে দেশের শান্তি, স্বস্তি, এটার কোনো মূল্য ছিল না। একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আমাকে, ভাই আপনি যদি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এই ফ্যাসিবাদের অর্থ কি? আমি বললাম যে ফ্যাসিবাদের অর্থ আমি যা না, আমাকে সেটাই বলতে হবে, আপনাদের সেটাই বলতে হবে আমাকে, আমি ওইটা নই। অর্থাৎ শেখ হাসিনা যা না তাই বলতে হবে। শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতান্ত্রিক। শেখ হাসিনা মানুষের পেটে আহার কেড়ে নিয়েছেন, তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন। শেখ হাসিনা কষায়ের মতো তিনি ক্রসফায়ার দিয়েছেন, তাজা মানুষকে উদ্ধার করে দিয়েছেন, তারপরে তাকে বলতে হবে মানবতাবাদী। এটাকেই বলা হয় ফ্যাসিবাদ। যা না তাই বলতে হবে। কিসব করে? রাষ্ট্রশক্তির শক্তির জোরে। রাষ্ট্রশক্তি কিভাবে? যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া। কই আজকে তো দেখবে সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে। তো আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনের জন্য তো কোনো ভূমিকা রাখে না, অপরাধীদের তো গ্রেফতার করে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করতো সেই মিছিলের উপর। সে যদি গ্রামের ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতো বা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতো, তাহলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে। আজকে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না। যারা আহমদকে গুলি করে মেরেছে, যারা আবুল সাইদকে হত্যা করেছে, যারা বন্ধুকে হত্যা করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না? তাদেরকে আইনের আওতা থেকে রেহাই দিচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি। আজকে কেন আমাদের মায়ের চোখ দিয়ে এখনো কান্না গড়িয়ে পড়বে? এখনো কেন মুগ্ধ মায়ের অস্ত্র সংবরণ হবে না? আবু সাইদের মায়ের চোখ দিয়ে পানি সংবরণ হবে না? যদি আজকে এই ঘাতক, এই কসাইদেরকে যদি গ্রেফতার করতেন, তাহলে কিন্তু হয়তো তাদের বাপ পায়ের প্রাণ কিছুটা শীতল হতো। আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান।
এই জন্য তার আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে করে আবার সেই রাজত্ব ফিরে যাবে। একটা ব্যক্তি বারবার এড়িয়ে গেছে, বারবার সমস্ত আইনের হাত থেকে পার পেয়ে গেছে। তিনি কারাগারে আছেন এক হুজুরে আলা দরবেশ বাবাজি। উনি বলেন যে আমার 10,000 লোক নেমে পড়বে। তো এই সাহসটা পায় কি করে? কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে, ঋণ বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ। সে বাজার ধ্বংস করেছে, এই কারণে তার সাহস, এই কারণে সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঘিরে ফেলা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তার বড় অংশীদার তো হচ্ছে যেমন সামিট গ্রুপ আছে, যেমন কি নাসা গ্রুপ আছে, সবথেকে বড় হুজুরে আলা এই দরবেশ। সুতরাং তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায় তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে। বন্ধুরা আমার, আমি আজকের যে এখানে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আপনি যে 10,000 কোটি ডলার ঋণ নিয়েছেন, যে ঋণের কারণে প্রায় 6 লক্ষ টাকা আজকে নবজাত শিশু মাথার ঘুরে এই ঋণের বোঝাটি চেপেছে। এটা কি জন্য নিয়েছিলেন? আপনার ব্যবসায়ীদেরকে, আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদ থেকে টাকা পাচার করাবে, নামমাত্র কাজ দিচ্ছে। তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিনিয়ত। ভাগ্নির নামে ফ্ল্যাট, ছোট ভাগ্নির নামে ফ্ল্যাট, পূর্বাচলে এক একজনের নামে 10 কাঠা জায়গা, মোট 60 কাঠা, আর মানুষ তাকে ছেড়ে মানে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, আর তো প্রচন্ড বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজকে যদি আইন প্রত্যেকটি যদি গতিশীল হতো, এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এদের শাস্তি পেতে।